কত সিট পাবেন? 224, আর এই যে 152টা সিটে ভোট হলো, 105, একদম 105। বাকিগুলো তো নিয়ে তো 224 বলছে, বাকিটা 200, বাকিটা তো আমাদেরই তো। বিজেপি কে কটা দেবেন? 15 নিচে, 48, 46। আমি চাই দিদি যেন আড়াইশোটা সিট পাক, আড়াইশোটা পাক। দিদি আমাদের অনেক করে, দিদি ছাড়া আমাদের কেউ নেই, দিদি সর্ব। না না, বিজেপি আসলে আমরা মরে যাবো এখানে, মেরে মেরে ফেলে দেবে। কি মনে হচ্ছে কতগুলো সিট পাবেন এবার? ভালোই পাবে, অবশ্যই। যে আগে প্রথম দফার নির্বাচন হলো, অনেক ভোট পড়েছে, সেই জন্য বলছে বিরোধীরা, বলছে এবার সরকার পাল্টাবে। না না, হতেই পারে না, এটা হতেই পারে না। দিদি আছে, দিদি থাকবে, অবশ্যই এতটা ভরসা? অবশ্যই। যদি পাল্টে যায়? না পাল্টাবে না, না হতেই পারে না। দিদি আছে, দিদি থাকবে, দিদি যেন সারা বছর থাকবে আমাদের সঙ্গে। আমরা এত উপকৃত ওনার দ্বারা, উনি যেন আমাদের সঙ্গে সারা, মানে আমরা, মানে উনি যতদিন থাকবে আমরা ততদিন ওনার সাথে আছি। বিজেপি তো বলছে যে যা ভাতা চলছে, বিজেপি বলছে যা ভাতা চলছে ডবল করে দেবে। ভাওতাবাজি, এটা ভাওতাবাজি। আগে দিক, যেগুলো আগে জিতেছে সেইগুলো দিক, তারপরে পশ্চিমবঙ্গে এসে যা করার করবে। আর উনি যতই ভাতা দিক, যাই করুক, আমরা দিদির সাথে আছি, থাকবো, সারা জীবন থাকবো। বিজেপি যত ভাতাই দিক, আমরা কোনোদিন দিদি যে আমাদের যা দিচ্ছে এতেই আমরা সন্তুষ্ট, খুব খুশি। আমাদের বেশি খাওয়া দরকার নেই। না না, আমাদের দিদি যা দিতে হ্যাঁ, তাতেই যথেষ্ট। 152 কেন্দ্রে প্রথম দফার ভোট হলো, কতগুলো সিট পেতে পারেন? আশা করি সবগুলো পেতে পারে। হ্যাঁ, আশা করি। অন্য কেউ চান্স নেই? না, ও অনেক কিছু করেছে আমাদের জন্য, আমাদের জন্য অনেক কিছু করেছে। হ্যাঁ, আমি বিধবা ভাতা পাই নাই, বয়স্ক ভাতা পাই নাই, দিদি আসতে সব পেয়েছি। দিদি আসছে পেয়েছে? হ্যাঁ, এবং ওরা যে বলছে আরো বেশি বেশি টাকা দেবে যদি ক্ষমতা আছে। না, ওর মধ্যে যাবো না। কালকে আমাকে ফোন করেছিল, আমি বলেছি না। হ্যাঁ, বিজেপি যা বলে সবসময় মিথ্যাই বলে, এবার দিদি তো আমাদেরকে দিয়েছে, তাই আমরা এসেছি। কি বলবেন? এখানে বলছে মহিলারা নাকি এখন সুরক্ষিত না বাংলাতে। অবশ্যই 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 মহিলারা সুরক্ষিত, অবশ্যই বাংলা মহিলারা সুরক্ষিত। কতটা সুরক্ষিত? অনেকটাই সুরক্ষিত আমরা, প্রচুর সুরক্ষিত আমরা। লক্ষ্মী ভান্ডার পান? হ্যাঁ পাই। হ্যাঁ, আমি গঙ্গা রায় চৌধুরী বলছি, বয়স্ক ভাতা আমি পাচ্ছি। হ্যাঁ, আবার জিতবে বাংলা, যতই করো হামলা, আবার জিতবে বাংলা। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমরা আছি, আমরাই থাকবো। যতই করো হামলা, আবার জিতবে বাংলা, যতই করো হামলা, আবার জিতবে বাংলা। জয় বাংলা, জয় বাংলা। প্রথম দফার ভোট শেষ, কি মনে হচ্ছে কত সিট আসতে পারে? আমার মনে হয় আবার আমাদের মমতাই জিতবে, জিততেই হবে, আমরা আছি। 152টা সিটে নির্বাচন হলো, সেখানে কত মিনিমাম পেতে পারেন? 100-র উপর? 125-এর উপরে ভোট পাবে একদম। আরো খেলা হবে, খেলা হবে। বিজেপি বলছে আসলে লক্ষ্মীর ভান্ডার ডবল হয়ে যাবে, যুবশ্রী ডবল হয়ে যাবে। বলেই যাচ্ছে, বলে বিজেপি বলেই যাচ্ছে, কিন্তু দিচ্ছে না। আর আমাদের দিদি আগে দিচ্ছে, তারপরে বলছে। তাহলে তার জন্য কি ভরসা করছেন দিদিকে? হ্যাঁ, আমরা দিদিকে সবসময় ভরসা করি। এই বছর রেকর্ড পরিমাণে সংখ্যা নিয়ে এই বছরের আবার মুখ্যমন্ত্রী হবে। কত সিট পেতে পারে? একদম 292টা। 292টা? অবশ্যই অবশ্যই। আর বিজেপি লাড্ডু এবছর। অন্য কাউকে কোনো সিট দেবে না? না, অন্য কাউকে সিট দেবো না। গত বছর ছিল 80 থেকে নেমে এসেছিল 77-এ। যে একটা কথা মনে রাখবেন, বাবারও বাবা থাকে, সেটা হচ্ছে জয় বাংলা। বিরোধীরা বললেই তো বিরোধীদের কথা হবে না, বিকজ হ্যাঁ একদম, পাগলে কি না বলে ছাড়া কোনো বিকল্প দেখতে পাচ্ছি না। সরি, পশ্চিমে নেভার হ্যাভ এ ফাদার চয়েস। কত সিট পেতে পারে? সেটা এটা মানুষ বলবে, এটা আমাদের বলে কথা কাজ নেই, মানুষ বলবে। সময় আসছে, 4 তারিখ দেখাই যাবে।
বিরোধীরা বারবার এই নির্বাচনকে কেন্দ্র করে বলছে নারী সুরক্ষা এই মুহূর্তে বাংলাতে নেই। আমরা দেখলাম যে বিহার থেকে একজন সাংসদ তিনি এলেন, তিনিও বিধায়িকা, তিনি এসে বলছেন আমি পশ্চিমবাংলায় একটু অস্বস্তি ফিল করেছি, কি বলবেন? ওনারা এমনি অস্বস্তি, তো ওনার সব জায়গায় গেলে ওনাদের অসুস্থই হবে, ওটাই স্বাভাবিক। বিকজ দেখুন, আমাদের বাংলায় আমরা যেরকম সুরক্ষা বোধ করছি, আমার মনে হয় না অন্য কোনো স্টেটে এটা পারবো। ঠিক আছে, আমরা বিহারে দেখছি, হাসপাতালে দেখছি যা কাণ্ড হচ্ছে, সুতরাং বাংলা নিয়ে কথা না বলাই ভালো, এটাই বলি। নিজেদের জায়গাটা সুরক্ষিত করুক, আমাদের কাছে না আসলে আমরা আমাদের কাছে ভালো আছি। আমরা আমাদের মমতা ব্যানার্জি আছে মানে আমরা সুরক্ষিত। 4 তারিখে কি হতে পারে? মানুষ বলবে, মানুষ তাই বলবে 4 তারিখে, মানুষ বলবে মমতা ব্যানার্জি জিতছে,